সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে ক্ষমতায় যাবে না আওয়ামী লীগ। সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন সংবিধান মেনে নির্দিষ্ট সময়েই হবে আগামী নির্বাচন। বলেন, নির্বাচন নিয়ে ভারতের কাছে ওকালতি করা হবে না। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ব্রিক্সে যোগ দেবে বাংলাদেশ। সুইজারল্যান্ড ও কাতারে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী এ সংবাদ সম্মেলন গণভবনে। শুরুতে লিখিত বক্তব্যে সফরের আদ্যপান্ত তুলে ধরেন সরকার প্রধান। পরে জবাব দেন আমন্ত্রিত সাংবাদিকদের প্রশ্নের, যাতে উঠে আসে সাম্প্রতিক নানা ইস্যু। আর আগামী নির্বাচনের ধরন ও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী নিয়ে শেখ হাসিনা জানান, সংবিধান মেনেই হবে ভোট, আর নৌকার টিকিট মিলবে যোগ্যদের ভাগ্যে। ওই কে বলল পেন্দি খাম ধরে কান্দি, গ্রামে একটা কথা আছে, তা আমি ওতে বিশ্বাস করি না। আমার আত্মবিশ্বাস আছে যে আমি দেশের মানুষের জন্য কাজ করছি। ঠিক আছে, মানুষের জন্য কাজ করছি, মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে, না হয় না দেবে, না দিলে আমি নাই থাকবো না। আমি কি মানুষের ভোট চুরি করতে যাব? আজকে দুর্ভাগ্য হলো যে আমরা ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করলাম, আর আমাদেরকে যারা ভোট চোর বলে, যারা হলো ভোট ডাকাত, অনেকেই তো প্রার্থী হতে পারে। তো প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবথেকে সুন্দর সেটা আমি বেছে নেব। অতীতের ধারাবাহিকতায় বিএনপি এবার দেশের স্বার্থ ও সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায় কিনা, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। তার সাফ কথা, এ পথে হাঁটবে না আওয়ামী লীগ। তখন তো গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে, নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, আন্তর্জাতিক পর্যায়ে নির্দিষ্ট কারো প্রতি নির্ভরশীলতা কমাতে ব্রিক্সে যোগ দেবে বাংলাদেশ। বলেন, ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্যে আগ্রহী বাংলাদেশ। আমরা চাচ্ছি যে এই যে আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো একটার উপরে যেন নির্ভরশীলতা না হয়, কাজে অন্যান্য দেশের সঙ্গেও যেন আমাদের অর্থ বিনিময়ের সুযোগটা থাকে। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি যেন আমরা সহজে ক্রয় করতে পারি, আমার দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি, সেই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা এই ব্রিক্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এর সঙ্গে আছি, এবং যতটুকু সম্ভব। এবং এখানে আমরা দেখব যে বিকল্প কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মানে অর্থ ব্যবহারের ব্যবস্থা কেউ যদি নেয়, আমরা তার সঙ্গে আছি। বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান তাদের নিজস্ব সিদ্ধান্ত বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারত একটা সম্পূর্ণ দেশ, যা নিজের সভরেন্টি আছে, কাজে তারা কি করবে না করবে এটা হচ্ছে সম্পূর্ণ তাদের উপর। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।